ক্যাফের আড়ালে রমরমিয়ে চলছিল হুক্কাবার। প্রতিবাদ করাতেই ধুন্ধুমার বাঁধল প্রিন্স আনোয়ার শাহ রোডে। বাড়ির মালিক বনাম ভাড়াটিয়ার দ্বন্দ্বে মার খেলেন বৃদ্ধ নিরাপত্তা রক্ষী। ঠিক কি চলতো ক্যাফেতে? গভীর রাতে ক্যাফেতে কেন আসতো ছেলেমেয়েরা? উত্তর খুঁজছে লেক থানার পুলিশ। রাস্তায় ফেলে বৃদ্ধ নিরাপত্তা রক্ষীকে বেধড়ক মার, সপাটে চলছে চর, লাথি, ঘুষি। হাড়হিম ছবি খাস প্রিন্স আনোয়ার শাহ রোডে। খাস কলকাতায় হচ্ছেটা কি? কলকাতা কি মগের মুলুক? এই এলাকাতেই ঘটে গেছে সেই ঘটনা যেখানে অন্যায় বা অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় একজন প্রৌঢ় নিরাপত্তা রক্ষীকে প্রকাশ্য দিনের আলোয় রাস্তায় ফেলে বেদম মারধর করছে একদল যুবক যুবতী। 180/14A প্রিন্স আনোয়ার শাহ রোড, চারতলা বাড়ি। এই বাড়ির মালিক বনাম ভাড়াটিয়ার দ্বন্দ্বে ধুমধুমার বাঁধে দিনে দুপুরে। নিরাপত্তা রক্ষীকে মারধরের পাশাপাশি ভেঙে দেওয়া হয় বাড়ির সামনে থাকা সিসিটিভি। অভিযোগ উঠছে ক্যাফের কর্মীদের বিরুদ্ধে। এই সিসিটিভিটাকে এখান থেকে রিমুভ করে দিল কে? আমরা কিন্তু এই সিসিটিভির ক্লিপিং পেয়েছি, যেখানে আমরা দেখছি যে সুব্রত পাল নিরাপত্তা রক্ষী, তিনি প্রতিদিনের মতো গতকালও ওই সময় তার চেয়ারে বসে নিজের ডিউটি করছিলেন। তাকে এখান থেকে হাত ধরে হ্যাঁচড়াতে একদল তরুণ তরুণী টেনে নিয়ে যায়। প্রায় মাস 6 আগে 1 বছরের চুক্তিতে সিমরান গুরুং নামে এক মহিলাকে বাড়ি ভাড়া দিয়েছিলেন পেশায় স্বর্ণ ব্যবসায়ী আতিউর রহমান। সেখানে গড়ে ওঠে একটি ক্যাফে, আর সেই থেকেই ঝামেলার সূত্রপাত। রবিবার তার চরমে পৌঁছয়। আমি এখানে চেয়ারে বসে আছি, হঠাৎ এসে মাথার উপরে মারলো। এই জায়গাটা কি দিয়ে? হাত দিয়েই মেরেছে। আর ওরা ঘিরে রেখেছে যে আমি যদি কিছু করতে যাই ওরা আটকাবে। অভিযোগ, ক্যাফের নামে নাকি এখানে অবাধে চলছিল হুক্কাবার। গভীর রাতে নাকি ক্যাফেতে ভিড় করতো কম বয়সী ছেলে মেয়েরা। মেয়েলি ব্যবসা, হুক্কা, কোনো কিছুই বাদ নেই। এখানে যে অসামাজিক কাজ হয় এগুলো পুলিশকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছি। লিখিতভাবে জানিয়েছি। এলাকার কাউন্সিলরের সঙ্গে আমার এনে কাউন্সিলরকে জানায়নি। আচ্ছা, আমার প্রাক্তন কাউন্সিলর, আমি একটা অনেক বহুত দিন আগে আমার প্রথম যখন এসছিলেন এখানে আমি একটা টিনের সেট করেছিলাম বলে আমার কাছে 2 লাখ টাকা চেয়েছিল বলে সেই থেকে কাউন্সিলরের সঙ্গে আমি একদিনও কোনো কথা বলি। কাউন্সিলর মৌসুমী দাস। ক্যাফেটাই তো ইলিগাল। ওই যে বাড়ির নিচে ওরকম ভাবে তো ক্যাফে হয় না। ওর লিগাল কাগজ দেখাতে বলুন, ও দেখাতে পারবে না। ওই যে নিচটা, ওটা যে কার পার্কিংটাকে ও ঘিরে তৈরি করেছে। যখন ঘিরে ছিল তখন আমি কমপ্লেন করেছিলাম। ও তখন আমার কাছে এসেছিল। আমি যদি টাকা নিতাম তাহলে তো আর কোনো সমস্যা ছিল না। আপনারা দেখবেন, ওটা আমি প্রথমে বড়তে কমপ্লেন করি, আমাদের যে বিল্ডিং ডিপার্টমেন্ট সেখানে বিষয়টা আমি জানাই, এবং তারপরে আমি মেয়রের কাছেও কমপ্লেন করি। এটা হচ্ছে আজ থেকে প্রায় 3 বছরের কথা বলছি। মেয়রের কাছে কমপ্লেন করা হয়। মেয়রের কাছে আমি কমপ্লেন করার পরে ওইটা কর্পোরেশন থেকে লোক আসে এবং কর্পোরেশন থেকে কেস হয়। বিধায়ক হুমায়ুন কবির, তিনি আমার সঙ্গে কিছুদিন আগেও বেশ কয়েকবার যোগাযোগ করেন। ওনার একটা সমস্যা আছে ওর সঙ্গে, ওই বাড়িতে গাড়ি রাখা নিয়ে, পাশের বাড়ি, ওই নিয়ে একটা খুব ঝামেলা। মানে এই লোকটি ভীষণ জটিল। ক্যাফের মালিকের পাল্টা অভিযোগ, তাকে এবং ক্যাফের মহিলা কর্মীদের ধর্ষণের হুমকি দিয়েছেন বাড়ির মালিক। अतिकुर रहमान ने मेरी फीमेल स्टाफ्स को एंड इवन मुझे, हम जीन्स पहनते हैं, हम मॉडर्न कपड़े पहनते हैं बोल के रेप थ्रेट भी दिया है। জিজ্ঞাসাবাদের জন্য ক্যাফের 3 জন পুরুষ কর্মীকে আটক করেছে পুলিশ। একজন প্রায় 70 ছুঁই মানুষকে রাস্তায় এইভাবে ফেলে নির্বিচারে প্রহারকে আদৌ ভালো চোখে দেখছেন না এই এলাকার বাসিন্দারা। 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।